আমার সাথে যাকে দেখতে পাইতেছেন নতুন করে পরিচয় করার কিচ্ছু নাই, কারণ সবাই উনাকে চিনেন। তো কিছুদিন আগে উনার পেজে দেখতে পাইলাম একটা ভিডিও, উনার বাড়িতে নাকি চুরি হয়েছে। তো চুরি করে কি কি নিয়ে গেল বাইরের বাড়ির থেকে, আসুন আমরা সবাই ভাইয়ের মুখ থেকে শুনি। আচ্ছা ভাই, আপনার বাড়িতে তো কিছুদিন আগে চুরি হয়েছে। তো চুরি হওয়ার সময় আপনার পরিবার কি বাড়িতে ছিল, না শুধু বাড়িতে কেউ ছিল না? আসসালামু আলাইকুম। ব্যর্থ প্রবাসী, অসংখ্য ধন্যবাদ যারা আমার পেজে আমার ভিডিওগুলো দেখেন। পাশাপাশি এই যে পেজে ভিডিওটা দেখতেছেন, আপনারা আমার পেজে ভিজিট করে আসেন, আর আমরা যারা ফলোয়ার আছেন তারাও তার পেজে ভিজিট করে আসবেন। তো মূলত কথা হয়েছে, আমার ছোট বোনের সন্তান হওয়ার পরে আমার পরিবারের সবাই চলে গেছে, প্রায় 2 দিন 3 দিন ছিল। আর বিশেষ করে আমার বাড়িতে কোনো জিনিস নাই যেটা চুরি করলে চোরের লাভ হইব। কোনো স্বর্ণ, আর স্বর্ণ যতটুকুই আছে আমার মার কানে থাকে, আমার বউর কানে থাকে। আর দ্বিতীয়ত হইছে, আমার ক্যাশ কোনো টাকা থাকে না। যদি 5-10 হাজার টাকা থাকে তাও আমার মার বিকাশে থাকে, আমার বউয়ের বিকাশে থাকে। তারা যতটুকু প্রয়োজন হয় ততটুকু খরচ করে তুইলা তুইলা। ইভেন 2,000 টাকার বেশি আমার পরিবারের কাছে কখনই থাকে না মানি ব্যাগে। এটা হচ্ছে সত্য কথা। বাড়িতে চোর ঢুকলো, ঢুকে আমার বাড়িতে দরজা ভাঙছে। অনেক শক্ত দরজা ছিল, হয়তো আপনারা আমার ব্যর্থপ্রাসীর পেজে গেলে ভিডিও দেখতে পাবেন। তো চুরি করছে, খুবই কাছের লোকে চুরি করছে। এটা খুবই দুঃখজনক। যে এত দুঃখজনক, তো ওই লোকগুলো আমার উঠান দিয়ে একাধিকবার আসা যাওয়া করতো। তো ওই লোকগুলো চুরি করছে। আর চুরি করা তো কিছু নেই নাই, আমার একটা চেক বই আছে, এটা নিয়ে গেছে। আর আমার ছেলের একটা মাটির ব্যাংক, যেটাতে আমরা 1 পয়সা বা 1 টাকা 2 টাকা 5 টাকা জমাই, এটা নিয়ে গেছে। আমার ওয়াইফের একটা পুরাতন মোবাইল ছিল, এটা নিয়ে গেছে। পুরাতন মোবাইলটা পরবর্তীতে আজ থেকে 2-3 দিন আগে আমার বাড়িতে দিয়ে গেছে, অর্থাৎ ফোনে খালি জায়গায় হয়ে গেছে। আর চেক বইটা তো নিয়ে গেল, এটা রিটার্ন করলোই না। সাথে আমার ছেলের টাকাটা নিয়ে গেল। তো অলরেডি চেক বইয়ের জন্য থানাতে জিডি করা হয়েছে, ব্যাংকে সব কিছু মানে A to Z করা হয়েছে। বর্তমানে একটা আতঙ্কর মধ্যে আর কি, যে চুরি হইল, আপনারা বুঝতে পারেন যে পরিবারের মধ্যে চুরি হইলে জিনিসটা কেমন লাগে। তো এখন মোটামুটি ভালোই আছি, তো এই অবস্থা আর কি। আচ্ছা, তো পরিবার বাড়িতে ছিল না যখন চুরি করছিল নাকি? না না না, আমার বোনের বাচ্চা ছিল। আচ্ছা, এখন যে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা ব্যাংক চেক বই যেটা চোরে নিয়ে গেল, ওইটাতে কি আপনার কোনো সাইন ছিল যে টাকা তুলতে পারবে চোরে? অ্যাকচুয়ালি আমার চেক বইয়ের মধ্যে সাইন করা ছিল 2টা সাইন, কিন্তু টাকা উইথড্র করতে গেলে আরো 2-3টা সাইনের প্রয়োজন হয়। ইতিমধ্যে আমরা ব্যাংকের মধ্যে যোগাযোগ করছি এবং থানার মধ্যে যোগাযোগ করছি। এখন টাকা উঠাতে গেলে তো ওই চুরের ধরা পড়বো। তো চুরে বাঁচার জন্য একটি রাস্তা আছে, ওই চেকগুলারে সিরা বা আগুন দিয়ে পুড়িয়া ফেলাবা। আর যদি তাছাড়া যদি চেকটা কোনো জায়গায় শো করে, তারা পুলিশ আটকাই দিব। তো আটকাই দিলে তো বাকি চুর ধরাত পড়ে যাব। আর এখন এই চেকটা কিছু করতে পারবো না। অলরেডি আমরা থানার মধ্যে জিডি করছি এবং আমাদের ব্যাংকের থেকে সব কিছু A to Z বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ব্যাংকগুলো বলছে যদি কেউ আপনার চেক নিয়ে আসে তাকে আটকায় পুলিশের ফোন করা হবে। আচ্ছা, তাহলে বোঝা গেল শেষ পর্যন্ত যে চুরি করে বেশি একটা লাভবান হইতে পারে না না। না না, এটা আমাদের পাশাপাশি লোক, তো ওই জন্য আর বেশি একটা লাভবান হইতে পারে না। চোরটারা শেষ পর্যন্ত চিনতে পারছে। হ্যাঁ, চীনা হয়ে গেছে, একজন না 2-3 জন চীনা হয়ে গেছে। তবে হাতের না দিলে তো চুর বলা যাবে না। ওটা কথা ঠিক, কিন্তু এর থেকে আমাদের প্রবাসী ভাইদের শিক্ষা নেওয়া উচিত যে স্বর্ণ গয়না বাড়তে যেতে না রাখে, টাকা পয়সা বাড়তে যেতে না রাখে। আমার তো নাই, আমার স্বর্ণ আছে আমার বউয়ের কানে মনে হয় 1 ভরি, আমার মার শরীরে 1 ভরি, টোটাল 2 ভরি স্বর্ণ আছে। 15 বছর বয়সে আমার। তাও তারা 2 ভরি যদি পরে পরে না পড়লে আমার বাড়িতে কখনো স্বর্ণ রাখে না। কারণ আমরা আগের থেকে সেফ, আমাদের বাড়িতে খুবই সতর্ক থাকি। যদি স্বর্ণ নাও থাকে আমাদের বাড়ির থেকে আরো মানে আরেক গ্রামও রাখা হয়, যদিও রাখা হয়, কিন্তু আমাদের বাড়িতে কখনো স্বর্ণ রাখি না। যারা প্রবাস থেকে থাকেন এবং এইগুলো রাখবেন না, স্বর্ণ গয়না বাড়িতে রাখবেন না, রাখলে চুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। শেষ পর্যন্ত এটাই যে প্রবাসী ভাইরা বাড়িতে আপনার মূল্যবান কোনো জিনিস ঘরের মধ্যে রাখবেন না। রাখলে এটা বিপদ হতে পারে, কারণ আপনার আশেপাশের লোকজনে জানে যে আপনার ঘরের মধ্যে কি আছে না নাই। তাহলে এই ভিডিওটা থেকে সবাই সাবধান হয়ে যান।